বললেন বিগত দিনে যারা র‍্যাব 17 বছর বলে তো এর আগে যারা র‍্যাব কায়েম করছে, পরবর্তীতে জেলা পর্যায়ে বড় প্রোগ্রাম হবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই হবে কি ঠিক না বেশি আবাসটা তোমার জন্য অন্যতম একটা কর্মসূচি আমাদেরকে দিয়ে শুরু হবে, ব্যানার হবে প্রত্যেকটা জায়গায় জায়গায়। আমরা গণসমাজকে কেন্দ্র গণসমাজকে হাত পাকার এই আওয়াজ আমাদেরকে তোলার জন্য আল্লাহ তৌফিক দান করুন। জাতির জাগ্রত বিবেক, তাদের রক্তের দাগ এখনো শুকায়নি, তাদের মায়ের দুঃখ না আল্লাহ আবার দেবে। এত শখ করে যে জানাগুলোকে পাললাম, বন্ধু রাষ্ট্র ভারতের ষড়যন্ত্রগুলো এই প্রশাসনকে ঢেলে সাজিয়ে দেশটাকে একটা সুন্দর ধারা সবাইকে সুস্থ করে দেন। আরো যারা নাকি অসুস্থ আমাদের বোঝায় তিনি অসুস্থ, আল্লাহ তাকেও আপনি সুস্থ করে দেন। অনেকেই আছে তৃণমূল সম্মেলনের উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামো মজবুত করা এবং মহিলাদের ইউনিট মজবুত করা। কারণ সিংহভাগ মহিলারা, মেয়েরা, আমার মা বোনেরা ইসলামের পক্ষে, ইসলামের আন্দোলনের প্রতি আন্তরিকভাবে তারা যে শ্রম ব্যথা এবং তারা যেভাবে সমর্থন জানিয়েছে, আমাদের মন বলছে অল্প দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিনের ভালো একটা সুফল আমাদের দান করবে। যখন কোন প্রশাসন কোথায় দায়িত্ব পালন করার প্রয়োজন ছিল না, তখন কিন্তু ইসলামী আন্দোলনের তার সহযোগী সংগঠনগুলো তারা বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু তাদের গির্জা, তাদের জানমাল ইজ্জত হেফাজতের জন্য, রক্ষার জন্য তারা দায়িত্ব পালন করতেছে, পাহারা দিচ্ছে, মন্দিরগুলো পাহারা দিচ্ছে এবং রাস্তার ভিতরে যানবাহন মানুষ কষ্ট হবে সেখানে ট্রাফিকের সিগন্যালের মাধ্যমে দায়িত্ব পালন করতেছে। আর ওই সময় অন্যান্য স্বার্থন্বেষী রাজনৈতিক মহল, রাজনৈতিক দল তারা চাঁদাবাজিতে, জমি দখল করা, এই বিভিন্ন আধিপত্য বিস্তার করে বিভিন্ন দোকান, বিভিন্ন জায়গা, বিভিন্ন খাত, রান্দা, তরবারি নিয়ে তারা আছে তাদের স্বার্থ ব্যক্তি পেট পালার জন্য সব রক্ত ঘুরে কোরআন আনছে বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে দেশ অশান্তি করার জন্য। দেশকে যারা নাকি অশান্তি করার বিভিন্ন প্রক্রিয়া করছেন বা বিভিন্ন চিন্তা করতেছেন, আপনারা এখানে মেয়ের কথা আছে ওই চিন্তায় ঘুমনষ্ট করে এলাম। কিন্তু আসলে যারা নাকি দেশ স্বাধীন করেছে আমরা ঘুমাই নাই, আপনাদের ষড়যন্ত্র আমরা বুঝি। দেশকে অশান্তি করার জন্য যে ধরনের চক্রান্ত করবেন, এই চক্রান্ত এই বাংলার জমিনে ভাঙার জন্য দেশপ্রেমী